খুব সহজ জিনিস, কারণ গড় অঙ্কের জন্য কি বলেছিলাম, কোন তিনটা জিনিস পারলে গড় অঙ্ক পেয়ে যাবে? যদি আমরা গুণ করতে পারি ঠিক করে, যোগ করতে পারি, আর যদি ভাগ পারি, তাহলে গড়ের কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু ভালো করে শর্ট অঙ্কের জন্য, কারণ শর্ট অঙ্ক যদি রাশিবিজ্ঞান থেকে দুই একটা দিয়ে দেয় তখন হচ্ছে কি হবে, ভুল হয়ে যাবে। কারণ আমরা তো ওই বট অঙ্কগুলো তো শর্ট অঙ্কের মতন দেবে না, তখন কি করতে হবে যে কিছু আমাদের বেসিক জিনিস জানতে হবে। তো রাশিবিজ্ঞান কি, এর আগের দিন একটু বলছিলাম হালকা করে, যে কি করতে হবে, আমাদের ডেটা কালেক্ট করতে হবে, তাই তো? আচ্ছা, এই ডেটা কালেক্টটা আমরা দুই রকম ভাবে জানতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ডেটা কালেকশন, একটা সেকেন্ডারি ডেটা কালেকশন। প্রাইমারিটা কি, মনে কর কোনো একটা দোকানদার প্রতিদিন কত টাকা করে লাভ করছে, তুই নিজে ডাইরেক্ট গিয়ে সেই ডেটাটা নিচ্ছিস, যে আজকে কত টাকা লাভ করলো, কালকে কত টাকা লাভ করেছে। ঠিক আছে, এই যে ডিরেক্ট ডেটা কালেক্ট, এটা হচ্ছে প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা কি, তুই মনে কর ওই তথ্যগুলো নিয়ে এসে কম্পিউটারে বা কিছুতে তুলে রেখেছিস, ওই ডেটাটা নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে, সেই ডেটাটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। তাহলে প্রাইমারি ডেটা কি আর সেকেন্ডারি ডেটা কি বোঝা গেল। এবার এই যে আমি একটা সহজ করে বললাম যে তুই হয়তো কালেক্ট করেছিস দুটো দোকানের তথ্য। নর্মালি মনে করা যাচ্ছে যে কেউ একদিন 200 টাকা লাভ করেছে, কেউ 210 করেছে, 220 করেছে, 230, 225, 210, 30 করে দে, 40 করে দে, 215, 212, যা কিছু এরকম লাভ করেছে। আর একটা দোকানদারের গিয়ে করেছিস, যে ওইখানে কটা করেছি, 3, 3 6 আর 2 8টা। তা তুই মনে কর এখানে 8টা কেউ নিচে 231, 222, 221, হয়তো 210, 201, তাহলে কটা হলো, 4টা, 5টা, 6টা, আর দুটো নিয়ে মনে কর। এরকম মানগুলো হয়তো নিলাম। আমার কাছে কি দুটো তথ্য আছে, একটা ফার্স্ট, সেকেন্ড, দুটো দোকানদারের দুটো তথ্য আছে। এবার এই যে দোকানদার আর এই দোকানদার, কে প্রতিদিনই এভারেজ কে কত বেশি লাভ করছে, এটা তো নর্মালি অল্প ডেটা আছে, হয়তো অনেকে দেখে বলেও দিতে পারলে যে স্যার ও বেশি লাভ করেছে। কিন্তু দেখো এরকম সবগুলো কাছাকাছি ডেটা আছে দুই জায়গার। এবার তোকে বুঝতে হবে তো যে এ বেশি, এভারেজ প্রতিদিন এ বেশি লাভ করেছে না এ বেশি লাভ করেছে। তো এই যে দুটোর মধ্যে যে তথ্যটা কি করবো, একটা ডিফারেন্স করব, কোনো একটা মানের জন্য করবো, তো কোনো একটা মান পাবো, তো কি করে বুঝতে পারবো, তাহলে এই মানগুলোর ক্ষেত্রে কি করতে হবে, গড় বার করতে হবে। ঠিক আছে, এই যে মানটা আমি এই একটা মানের জন্য দেখালো, এর গড় মান আসলো 225.5, এর দেখালো আসলো 221.5। আমি তো বেশি এই মানটার জন্য বুঝতে পারলাম, এই মানটার জন্য বুঝতে পারলাম। এইটাকেই বলা হয় তোর মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, বাংলাটা হচ্ছে ওই কি জানো, মাধ্যমিক না কি জানা আছে, আমি একবার দেখে নি দাঁড়া। বাংলা নামটা কি, হ্যাঁ, মধ্যগামিতার মাপক। তো নামটা বেশি জটিল, মধ্যগামিতার মাপক হচ্ছে নাম বাংলা, আর ইংলিশটা হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, এই জায়গাটাতে আর একটা কথা আছে যে সেন্ট্রাল, সেন্ট্রাল কি, একটা দেখ, এই রাশিগুলোকে তুই যদি ছোট থেকে বড় আকারে সাজাস, তাহলে এই যে গড় মানটা পাচ্ছিস না, এই মানটা প্রায় মিডিলের দিকে পাবি। ঠিক আছে, মধ্যতে পাবি। এই মধ্যটাই হচ্ছে কি, হচ্ছে সেন্ট্রাল অবস্থান। তো এরকম মাপক, মধ্যগামিতার মাপক হচ্ছে 3 প্রকার। একটা আমরা আজকে যেটা শিখবো গড়, তারপরে আছে মধ্যমা, আর তারপরে হচ্ছে সংখ্যাগুরু। তো নর্মালি দেখ, এই যে এতগুলো জটিল বা হ্যান ত্যান কিছু ভাবার দরকার নেই, নর্মালি হচ্ছে গড় অঙ্কগুলো খুবই সহজ। আমি যখন বক্সের সাহায্যে অঙ্কগুলো করব, দেখ বার কর, অনুশীলনী বার কর ডাইরেক্ট। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলি, যে গড় নির্ণয় করা যায় অনেকগুলো পদ্ধতিতে। হ্যাঁ, কল্পিত গড় করা যায়, প্রত্যক্ষ পদ্ধতি করা যায়। তো তার থেকে সব থেকে সহজ হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। সহজ বলতে এই জন্য সহজ, তোদের জন্য সহজ, মান বড় হোক, গুণ করতে তো অসুবিধা নাই।
যোগ করতেও অসুবিধা নেই আর ভাগ করতেও কোনো অসুবিধা নেই। তো এই জন্য প্রত্যক্ষ পদ্ধতি যেটা, সেইটা দিয়ে সব অঙ্ক হবে, মানে গড়ের ক্ষেত্রে সব অঙ্ক হবে। বুঝা গেল? আর যৌগিক গড়ের ক্ষেত্রে, কল্পিত গড়ের ক্ষেত্রে বিশেষ কিছু অঙ্কের ক্ষেত্রে হবে না। সেটা বলে দেবো কখন এটার ক্ষেত্রে যৌগিক গড় হবে না। কিন্তু তাহলে আমাদের শিখে কি লাভ? তাহলে আমাদের লাভ হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিটাই শিখবো, ফর্মুলাটা দেখে রাখবো, কল্পিত গড়ের ফর্মুলা দেখে রাখবো শর্ট অঙ্কের জন্য, কিন্তু আমরা অঙ্ক করব নর্মালি। আচ্ছা, গড়ের ক্ষেত্রে দেখ, ফর্মুলা যদি বলিস, গড়ের ফর্মুলা হচ্ছে একটাই, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটা ফর্মুলা। ঠিক আছে, কোনটাকে কি বলে, কেন এফ আই কেন এক্স আই হলো, এটা এখন আমরা শিখবো। ঠিক আছে, কিন্তু গড়ের ফর্মুলা হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। এই চিহ্নটাকে আমরা কি বলছি? সামেশন। এর কাজকে, সব তথ্যগুলো সবগুলোকে একবারে যোগ করাটাকে বলা হয় সামেশন। ঠিক আছে, এবার অঙ্কর মাধ্যমে যখন করবো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখ, অঙ্ক ডাইরেক্ট অঙ্ক চাই, এত চাপ নিতে হবে না। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা কি আছে, পেজ নাম্বার হচ্ছে 340। হ্যাঁ, পেজ 340। আচ্ছা, 1 নম্বর, বইয়ে যেরকম বক্স দেওয়া আছে, আমার বক্সের জন্য কি কি লাগবে সেটা জানতে হবে। আমরা ফর্মুলাটা এখনই কি লিখলাম, পাশে হালকা করে লেখ, গড় ইকুয়াল কি ছিল, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যে বক্সটা করব, আচ্ছা, এফটাকে আমরা কি জানতাম, পরিসংখ্যা, তাই না? ক্লাস 9-এ করেছি তো, পরিসংখ্যা মানে এফ আই। আই মানে কেন, পরিসংখ্যা যখন 1 তখন এফ 1, পরিসংখ্যা 2 তখন কি এফ 2, তাহলে পরিসংখ্যা। আর এক্সটাকে কি বলা হয়, এক্সটা হচ্ছে এইখানে যেটা দেওয়া আছে, যে বয়স, বছর, এখানে অ্যাকচুয়ালি মধ্যক বলা হয়, তো যাই হোক দরকার নেই, ওরকমই থাক, সামেশন এফ আই এক্স আই। তো পরিসংখ্যা কি আছে, দেখ, 15 বছর বয়সের কয়জন আছে? 4 জন। পরিসংখ্যাটা উল্টা লিখলাম, হ্যাঁ, এখানে এক্সটা লিখি, এফটা এখানে লিখি। কারণ টোটাল পরিসংখ্যা, ঠিক আছে, থাকো, এফ আই এক্স আই লিখলাম। পরিসংখ্যা হচ্ছে যখন 4, এটার মান কত, 15, তাই তো? এটা 16। আচ্ছা, এখানে চেঞ্জ করে দেখুন, গুণটা ভুল হয়ে যাবে না, এক্স আই এফ আই করে। আচ্ছা, এফ আই এর মান হচ্ছে 4, 7, 10, 10, 5, 4। আর এটার মান হচ্ছে তোর 15, 16, 17, 18, 19, 20। তো আমাদের ফর্মুলা কি বলছে, যে সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই। গুণ কর, 4 পূর্ণ কত রে, 60, তাই তো? 16কে 17 দ্বিগুণ, 7 দ্বিগুণ করলে 112, 170, 180, 5 অনুসং কত হয়, 95, নাকি? 4 অনুসং 80। কি ছিল ফর্মুলাটা, সামেশন এফ আই এক্স আই, মানে এই সংখ্যাগুলো কি করতে বলেছে, যোগ। ঠিক আছে, সামেশন মানে কি বললাম, এটার চিহ্ন কি কি বললাম, সামেশন। তাহলে আমি এই যে গড়ের জন্য লিখেছিলাম কি ফর্মুলা, সামেশন এফ আই এক্স আই, আমি এগুলো গুণ করে নিচ্ছি, সামেশন এক্স আই এফ আই। এখন কি করবো, এগুলো যোগ করবো, তাহলে যোগ কর, 5, সরি 5 আর 2 আছে, তাহলে হয়ে গেল কত এখানে, 7। 8 আর 9 17, 17 8 25, 25 সাথে হচ্ছে 32, 32 একে 33, 33 6 হচ্ছে 39, 6 থাকলে কত, 3, 3 আর 1 4, 5 6, একবার চেক করে নিন একবার, 2 আর 5 7, 8 9 17, 17 8 25, 25 সাথে 32, 32 থেকে 33 আর 6 হচ্ছে 39, আর থাকলো 3, 3 আর 3 হচ্ছে 6। আচ্ছা, মোট পরিসংখ্যা কত দেখ, 4 5 9, 19, 29, 36, 4 হচ্ছে 40। এই সংখ্যাটাকে আমরা কি বলছি, সামেশন এফ আই আর এক্স আই।
আর এই সংখ্যাটাকে কি বলছি, সামেশন এফআই। তো গড়ের ফর্মুলা কি ছিল, যে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে আমাকে 697কে 40 দিয়ে ভাগ করতে হবে। ভাগ কি আসবে, নিশ্চয়ই আসন্ন মানে আসবে। তাহলে 40 এককে 40, 4 7 80, দশমিক নিয়ে কি নিলাম, 0, 4 4 16, 160, 100 দুগুণা কত 80, 200, 5 দিয়ে হচ্ছে তো 200। তাহলে মান কত পেলাম, 17 দশমিক। তাহলে অ্যান্সার পেলাম গড় ইজ ইকুয়াল টু লাস্ট পর্যন্ত 17.425। ঠিক আছে, মিলেছে, অ্যান্সার মিলেছে। হুম, এখানে আসন্ন মানে কি হয়, অনেক সময় ভাগটা যখন মিলবে না তখন আমরা কি করব, দশমিক পর্যন্ত ম্যাক্সিমাম কত ঘর পর্যন্ত নিব, দশমিকের পরে 2 ঘরে নিব। ঠিক আছে, 2 ঘর পরে নেওয়ার এর আগের দিন বলেছিলাম যে নেওয়ার নিয়ম কি, তাও অঙ্ক যখন আসবে তখন দেখিয়ে দেবো। এটা টুক আমি বলে দিচ্ছি আবার। মেন বুঝতে পারলি তো, গড়ের ক্ষেত্রে তাহলে বেশি বুদ্ধি লাগানোর কোনো প্রয়োজন নাই। এই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলে বল, এখনই বললাম এই পদ্ধতির নাম কি, প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি কেন বলছে, কারণ আমরা কি করছি, যে ডেটাটা আছে সরাসরি কি করছি, এক্সআই এফআই গুণ করছি, তাদের যোগ করে দিচ্ছি, আর সামেশন এফআই মানে পরিসংখ্যার যেটা আছে সেটাকে যোগ করে দিয়ে কি করছি, ভাগ করে দিচ্ছি। এই বক্সের ক্ষেত্রে কি করেছিলাম, এইখানে এক্সটা লিখেছিলাম তাই না, এই চলটাকে বলা হয় এক্সআই, আসলে বাংলাতে ওটাকে চল বলে, ওটাতে লিখেছিলাম না ফার্স্ট এরটাতে। আর পরিসংখ্যা যেটা সেটা কি বলে, এফআই, তাই তো। আর কি কাজে লাগে আমার এই জায়গাটা, এই জায়গায় কাজে লাগে হচ্ছে তো এক্সআই এফআই এর গুণ লাগে। চলগুলো এবার কি বলেছে দেখ, এরকম করে মার্ক করে দিবি, কারণ না হলে একটার সঙ্গে আরেকটা ল্যাব যাতে না হয়। ঠিক আছে, বক্সটা করলে তোর সুবিধা। কটা মান আছে দেখ তো, 3 3 6টা নাকি না 5টা, 5টা। তাহলে দেখ প্রথমে আছে 10 15 এ 25 35। অঙ্কটা পড়ে আগে ভালো করে বুঝবি। অনেক সময় কি হয়, দেখালো দুই সাইডে ছোট ছোট মান আছে, তোর ভুল কি হয়ে যেতে পারে, যে কোনটাকে আমরা চল বলছি আর কোনটাকে পরিসংখ্যা বলছি। কোশ্চেন পড়ে দেখ, প্রথমে চল আর পরিসংখ্যা 3 নম্বরে ডাইরেক্ট বলে দিয়েছে, কিন্তু 2 নম্বর অঙ্কটাতে বলতো কোনটা আমি চল ধরবো আর কোনটা পরিসংখ্যা ধরবো। পড়ে দেখে বলতো কোশ্চেনটা, যে আমি কোনটাকে চল বলবো কোনটাকে পরিসংখ্যা বলবো। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। চল পরিসংখ্যা 3 নম্বরে বলে দিয়েছে, কিন্তু 2 নম্বর কোশ্চেনটা পড়ে দেখ বইয়ে, নিজের বইয়ে, নিজের কাছে বই আছে, ওই বইয়ে পড়ে আমাকে বল যে আমি কোনটাকে পরিসংখ্যা বলবো আর কোনটাকে চল বলবো। হুম, পরিবারের সংখ্যা আর সদস্য সংখ্যা, কিন্তু কেন, হুম, ওটাই বলছি, কিন্তু কেন, দুটোই তো সংখ্যা আছে না, সদস্য সংখ্যা আছে একটা, পরিবারের সংখ্যা আছে। তাহলে আমি সদস্য সংখ্যাটাকে কেন পরিসংখ্যা বলছি না, পরিবারের সংখ্যাটাকেই কেন বলছি। বল, বলতে হবে তো, না হলে পরীক্ষায় ভুল হবে। কেন বল, তুই ভাবলি, ওটা কেন ভাবলি যে পরিবারের সংখ্যাটাকে আমি পরিসংখ্যা ধরবো আর সদস্য সংখ্যাটাকে আমি চল ধরবো, কেন। আচ্ছা, প্রথমত কোশ্চেনে ভালো করে পড়বি, কোনো না কোনো সাইড থেকে তুই একদম বুঝতে পারবি। প্রথমে বলেছে 50টা পরিবারের সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো। এবার তুই যখন মনে কর কোনো সার্ভে করতে যাচ্ছিস, পরিবারের 5 জন আছে বা পরিবারের 6 জন আছে, পরিবারের 5 জন যে আছে না, ওটা পরিসংখ্যা নয়। 5 জনের পরিবার দেখালো তোর গ্রামে 5 জন করে আছে, এরকম পরিবার দেখালো 5টা আছে,
তাহলে যে 5 জনের ফ্যামিলি যে 5টা আছে বা 5 চেঞ্জ করে বলি তাহলে ভালো হবে। দেখালো 5 জন করে ফ্যামিলি মেম্বারের আছে, সংখ্যা আছে, সদস্য সংখ্যা, এরকম তোর পাড়াতে দেখা হলো 15টা বাড়ি আছে, বুঝা গেল? তাহলে এইখানে পরিসংখ্যাটা হচ্ছে 15টা, ঠিক আছে? আর যে সদস্য সংখ্যা যে 5 জনের পরিবারের এরকম, এই সংখ্যাটা হচ্ছে চল, বুঝা গেল? মানে তুই তো এখানে জানতে এসেছিস যে 5 জনের করে ফ্যামিলি কয়টা পরিবারের আছে, কয়টা পরিবারের আছে, কোশ্চেনটা যখন এরকম আসবে তখন সেই সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা। ক্লিয়ার? আর নর্মালি তো কোশ্চেনে বলা 3 নাম্বারটাতে বলা আছে চল আর পরিসংখ্যা। আচ্ছা, পরিসংখ্যা কত বলা আছে? 3, 10, 25, 7, 5। নিয়ম কি বলেছি? যেটা জানিস তার বাইরে বেশি বুদ্ধি কাজে লাগাবি না। আমাদের গড়ের ক্ষেত্রে বলেছি যে গুণ করে নিব, যোগ করে দেবো আর ভাগ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই 3 নম্বরের অ্যান্সার মানে বলে দিচ্ছে গড় কত বলেছে। গড় বলেছে যে 20.6। আচ্ছা, নিয়ম কি বলে? আমাদেরকে গুণ করতে বলে তো, তাহলে গুণ কর। 3 10 30। আচ্ছা, 15 7 10 150। এর সাথে যখন 25 গুণ করবো তাহলে কত হবে রে? 25a, এটাই তো। হ্যাঁ, বেশি ব্রেন কাজে লাগাবি না, যা আছে। 7 পজিশন কত হয়? 175। 4 পজিশন 100 আর 3 পজিশন 75, 175। আর 35 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 175ই হয়। আচ্ছা, 175 175 কত হয়ে গেল? 350। 17 দুগুণা 34 আর 5 35, তাহলে 350। 350 আর 150 কত হলো? 500। 500 আর 30 কত হলো? 530। সংখ্যা সংখ্যার সাথে যোগ হয়েছে, এটা ডিফারেন্ট না? 25 কি আছে? এ আছে সঙ্গে, তো তো তার সঙ্গে যোগ হওয়ার কোনো প্রশ্নই নাই। বুঝা গেল কি? আমার তো ওটা ডিফারেন্ট, আমার তো তার সঙ্গে যোগ হওয়ার কোনো প্রশ্ন নাই। তাহলে আমি কত পেলাম? 500 কত পেলাম রে? 30। তার সাথে কত আছে? 25a। এই যোগটা ওরা অলরেডি বলে রেখেছিল, কত বলতো? আমি না যোগ করেও বলে রেখেছিল কত, কত হবে এটা? কটা পরিবারের বলেছিল? 50টা পরিবারের বলেছিল। এইটা যোগ করে 50ই আসতে হবে, না হলে তোর কিছু ভুল হয়েছে। কত? 13 13 আর 25 কত? 13 আর 25 38। 38 আর হচ্ছে 7 45। 45 আর 5 50। এটাকে আমরা কি বলি? সামেশন xi fi। এটাকে কি বলি? সামেশন fi। আচ্ছা, গড়ের ফর্মুলা কি? গড় ইজ ইকুয়াল টু সামেশন fi xi। আচ্ছা, আগে পিছে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? বাই হচ্ছে সামেশন fi। এই গড়ের জায়গাতে মান কত লিখতে বলেছে ওরা? বইয়ে বলে দিয়েছে কত? 20.6। এই সামেশন xi fi এর মান আমরা কতবার করেছি? 530। 530 প্লাস 25a বাই কত? সামেশন fi মানে কত? 50, তাই তো? আচ্ছা, কাটাকাটি করতে যদি অসুবিধা হয় তাহলে 10 উঠালে নিচে কত হবে? 10। আচ্ছা, এই 10 এর সাথে একটা শূন্য নিচের সঙ্গে নিচের কাটা যায় সমান, তাই তো? এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে 530 প্লাস 25a ইজ ইকুয়াল টু 5 যেটা গুণ করতে হবে। আচ্ছা, 5 6 কত? 30 আর 5 দুগুণা 10। তাহলে 25a ইজ ইকুয়াল টু 1030 থেকে 530 কি মাইনাস, তাহলে 25a ইজ ইকুয়াল টু 500। তাহলে a ইজ ইকুয়াল টু 25 দুগুণা যদি 50 হয় তাহলে 20। তাহলে আমার এই যে a এসেছে কোথায় ছিল? এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় কত হবে অ্যান্সার অ্যাকচুয়ালি? 20। দেখ, আমি আরেকবার বলি, বেশি জটিল করে ভাববি না। পরীক্ষা হলে যে এই কোশ্চেনটাই দেবে এরকম মানে নাই, ঠিক আছে? এই জায়গাটার a এর বদলে এখানে a দিয়ে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে। এটা এর আগে অনেকবার এসেছে, এটা 2-3 বার এসেছে কোশ্চেন। তো যেখানেই থাক না কেন, তোর নিয়ম কি বলেছিলাম? নিয়ম বলেছিলাম আমরা গড়ের ক্ষেত্রে মাথায় বেশি প্রেসার নিব না, আমাদের ঠিক করে জানতে হবে গুণ, ঠিক করে জানতে হবে যোগ আর ভাগ, তাহলে অঙ্ক কমপ্লিট। একটা অন্তত 0 পাবি না, 4 মার্ক পাবি। এরকম করে তোদের চিন্তা নাই, 25 মার্কের জন্য ব্যবস্থা করা হবে। তো কি করেছি? সংখ্যা যেটা লেখা আছে নর্মালি গুণ করেছি, এখানে a ছিল, তার সঙ্গে 25 গুণ ছিল, 25 করেছি। যখন যোগ করেছি সংখ্যার সঙ্গে সংখ্যাই গুণ হয়, তাই না?
আমি 5টা আপেল আর 5টা কলা সমান বলতে পারবো না যে 10টা আপেল আর 10টা কলা। যোগ হয় কি 10, 5টা আপেল 5টা আপেলই থাকবে, 5টা কলা 5টা কলাই থাকবে, আলাদা ফল আলাদাই থাকবে। সেরকম আমাদের যখন এখানে 25-এ ডিফারেন্ট জিনিস আছে তখন ও আর কারোর সঙ্গে যোগ হচ্ছে না, যেইগুলো সংখ্যা আছে তাদেরকে যোগ করেছি। মুখে মুখে না পারবি ভাই, পাতি নিয়মে যেভাবে পার্সে লিখে ছোটবেলায় যোগ করেছিস সেইভাবে যোগ করবি সংখ্যা। ভুল করার পাণ্ডিত্য দেখানোর কিছু নেই, পাশের যোগ করবি ঠিক করে। তার সাথে 25-এ যোগ আছে, দেখ যোগ করেছি ওইটা। পরিসংখ্যা নিয়ম বলেছিলাম, সামেশন এফআই, পরিসংখ্যা যেটা যোগ আছে যোগ করলাম। ফর্মুলা ছিল গড় ইজ ইকুয়াল টু সামেশন এফআই বাই এক্সআই। এই গড়ের মানটা ওরা বলে দিয়েছিল বইয়ে কোশ্চেনে 20.6, আমি নিজে থেকে লিখিনি। সামেশন এফআই এক্সআই এর মান ছিল, আমরা বার করেছিলাম এটা দিয়ে। কি করেছি, নিজের কাটাকাটি সুবিধার জন্য কি করেছি, না করলেও পারতাম 50-এর সঙ্গে সরাসরি গুণ করতে পারতাম, ঠিক আছে। আমি কি করলাম, দশমিকটা ওটা 10 করলাম, একটা শূন্য কাটলাম, 5 দিয়ে গুণ করলাম, দিয়ে এর মান। ক্লিয়ার হলো কি জায়গাটা?